গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করতে। সকাল সকাল না, একদমই 9টা প্রায় বেজে গেল রান্না করতে এসেছি। আজকে উঠেছি অনেক সকালে 5টার দিকে। তো কালকে তো বাবা এসেছিল আমাদের বাড়িতে, তো বাবা চলে গেল সকালবেলা। তো আমাকে ডাকলো 5টার দিকে না, 5:20 দিকে মনে হয়। তখন আমি উঠে পড়লাম। তো উঠে আর ভাবলাম যে আর শোবো না, অনেক বেলা হয়ে বেলাও হয়েছে। আর তোমার হলো তোমার ওই বাড়িতে গিয়ে কদিন ছিলাম, ঘরদোর একটু নোংরা টোংরা হয়ে আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর উঠোনটাও পরিষ্কার করতে হবে। উঠোনে অনেক পাতা ফাতা জমে আছে, সেগুলোকে সব ঝাড়টার দিয়ে ভেবেছি একটু জ্বালিয়ে টালিয়ে দেবো আর কি। পাতা টাতা সব পুড়িয়ে দেবো। ওই জন্য আর কি আর শুইনি সকালবেলা। তো অনেক কাজ ছিল সকালবেলা উঠে ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, তারপরে তোমার হলো ছাদ দিয়েছি, উঠোন টুঠোন ঝাড় দিয়ে সব পাতা টাতা যেগুলো যা ছিল সব জাল টাল আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে টুড়িয়ে দিতে তখন মেয়ে উঠে পড়েছে, কান্না করছিল। তারপরে এসে আবার পরে ওকে স্নান টান করালাম, ওকে কিছু খাইয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ঘরটার মুছে জামা কাপড় ছিল, জামা কাপড় কেচে স্নান টান করে তারপর পুজো টুজো দিয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি। এবার রান্না করব, আর রান্নাটা বসিয়ে দেবো আগে। ভাত আর হলো তোমার একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি হলো একটুখানি কিছু খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার বাকি রান্নাটা কমপ্লিট করব। তো মেয়ে আমাকে জল খেতে দিয়েছে, দেখো জলটা খেলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন এই দেখো বিকেলবেলা 5:30 মতো বাজে। দেখো কি রোদ্দুর, এখন 5:30 বাজে, তাও দেখো সূর্য মামা এমন জল করছে। তো যাই হোক, এই যে বিকেলবেলা চলে এসেছি একটু ছাদে। কি করব, ঘরে বসে আর ভালো লাগছিল না। ওই যে ওখানে মেয়ে খেলা করছে, ওখানে কতগুলো কাঠ আছে, কাঠগুলো ঢাকানো আছে, ঢেকে চাপা দেওয়া আছে, আর ওখানে বসে বসে খেলা করছে। এত গরম, মেয়েকে আর জামা কাপড় পরিয়ে রাখতে পারছে না। আর ঘরে প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চলছে তবু এত গরম। ওই জন্য ওকে বললাম চল শোনা একটু ছাদ থেকে ঘুরে আসি। রাস্তায় আর বেরোবো না আজকে, ভালো লাগছে না, ইচ্ছাও করছে না এই গরমের মধ্যে। আর দেখো সূর্যটা কিভাবে জল করছে এখনও, এত বসি, এত গরম লাগছে। তো এখানে এসে বসলাম একটু, ভীষণ গরম লাগছে, ঘরে থাকতে পারছি না কিছুতেই। তো ও তো বলছে যে সামনের বছর এসি লাগাতেই হবে, এই বছরটা সম্ভব হলো না ওই জন্যে। কারণ তোমরা তো জানোই অনেক লোন টোন নিয়ে অনেক কিছু করে আর কি, অনেকে টাকা পয়সা পায়, ওই করে আর কি ঘরে গৃহপ্রবেশটা করা হয়েছে। আস্তে আস্তে শোধ করে দেবো জন্য। তো ওই জন্য বলছি সামনের বছর এসি নিতেই হবে। বলছে আমি তো থাকিই না। আর আমি বলছি তুমি তো থাকোই না, তাহলে কি দরকার? বলছে মেয়েটার জন্য তো দরকারই। সত্যি কথা, মেয়েটার খুব কষ্ট হচ্ছে গরমে। সোনা পড়ে যাবি বাবা, কোথায় উঠেছিস? মেয়েটার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে। তো যাই হোক, ও বলছে তোমার জন্য না হোক মেয়ের জন্য নিতেই হবে। তো আমার সব রকম অভ্যেস আছে। আমি কেউ যদি আমাকে কোনো কিছু নিয়ে খোটা দেয় না, যে তাহলে আমি ফ্যান বন্ধ করেও গরমের মধ্যে বসে থাকতে পারি, এরকমও আমার জেদ আছে। এরকম থেকেওছি আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসে। সত্যি কথা, অনেক কিছু খাওয়া নিয়ে, অনেক কিছু নিয়ে আমাকে খোটা শুনতে হয়েছে। তখন আমি তখনও সবে নতুন নতুন লোন নিয়ে জায়গাটা নেওয়া হয়েছিল। তো আর ওর হলো স্যালারিও অনেক কম আসতো তখন, এই জন্যে ও কিছু কম পয়সা দিত আর কি সংসারে। ও তাতে মনে করো আমাদের 3 জনের চলতো না, ঠিক আছে? ওই জন্য হয়তো আমার খরচটুকুনি দিত, এরকম করতো। তো যাই হোক, ওই জন্যে অনেক কথা, অনেক খোটা শুনতে হয়েছে। তখন আমি কষ্ট পেয়ে মাঝে মাঝে রাগ করে, তো না খুব কষ্ট হতো আগে খুব কষ্ট পেতাম কোনো ছোটোখাটো কোনো খারাপ কথা বা কিছু খোটা শুনলে, কারণ কখনো তো শুনিনি ওরকমভাবে কিছু। তো ওই জন্যে খুব কষ্ট হতো। তো এরকমও দিন গেছে, টিনের ঘর, দুপুরবেলা কি গরম, ওর মধ্যে আমি ফ্যান ছাড়া একটা পাখা এরকম আস্তে আস্তে নড়াতে নড়াতে বই পড়ছি।
এরকম মানে বিয়ে হয়ে এসেও আমি মানে পড়াশুনো করছিলাম তখন, এরকমও দিন গেছে। মানে সত্যি আমার খুবই খারাপ দিন গেছে। এখন ঠাকুর করে যেটুকু দিয়েছে ভগবান সেইটুকু যেন সারা জীবন থাকে, সেইটুকুই চাই, আর কিছু চাই না। যা পেয়েছি অনেক, এত কিছু চাইনি তার আগে, মানে এত কিছু না চাইতেই পেয়ে গেছি। এত ভালো কিছু আমি আশা করিনি, কিন্তু ওই যে বলে না সব কিছু মানুষের খারাপ হয় না, সব কিছু ভালোও হয় না, তো একদিকে খারাপ হয়। তো যাই হোক, আমার সাথে কী কী খারাপ হয়েছে তোমরা তো সব কিছুই জানো। তো সেগুলো দূরে ফেলে দিয়ে এখন, পেছনে ফেলে দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এখন মেয়েটা আছে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি বাইরের সব দুঃখ কষ্ট যা মানে সবাইকে সব কিছুকে তুচ্ছ করে রাখতে পারি এখন। তো যাই হোক, অনেক শক্ত করে নিয়েছি নিজেকে। আর ও সবসময় বলে যে যারা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে তাদের ইগনোর করো। মানে তাও আমি ইগনোর করতে পারি না, বলো তো কি আমার মধ্যে একটু মানে বেশি একটু আছে, মানে মনে হয় যে মানে বেশি ক্ষমা করার প্রবণতাটা আছে। ও বলে যে থাক, দুষ্টু লোকরা দূরেই থাক, ওই সব নিয়ে আর মাথা ঘামিও না, জঙ্গলকে আর ডেকে ঘরে নিয়ে আসতে হবে না, এরকম আর কি বলে ও মাঝে মাঝে রেগে গিয়ে। অ্যাকচুয়ালি ও দেখেছে তো দিনের পর দিন কীভাবে আমাকে সব কিছু সহ্য করতে হয়েছে, সহ্য করেওছি। আর ও সহ্য করেছে, অনেক বাজে কথা, অনেক খারাপ কথা শুনেছে। এখন আর ওর সত্যি কথা কারোর প্রতি কোনো ভক্তি কোনো কিছু নেই। তো শুধুমাত্র বলে যে মেয়েটাকে নিয়ে যেন ভালো করে একটু বাঁচতে পারি, মেয়েটার জন্য সব কিছু করতে পারি। তো এইটাই, মেয়েটাকে ঠিক করে মানুষ করতে পারি, এইটাই। আর কিছু আমিও চাই না, ও চায় না। আর ভগবান যা দেবে ভালোবেসে আমরা তাতেই সন্তুষ্ট। দুটো ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি, ব্যাস, আর কিছু না। তো ওই দেখো আমার মহারানী বসে বসে খেলা করছে। তো ওকে খালি গায়ে রেখেছি, তোমরা এটা মানে ইগনোর করো, কারণ ও ছোট তো। আর তোমার মানে কি বলবো, এত গরমে ওকে পারছি না গো যে কিছু জামা কাপড় পরিয়ে রাখতে। আর দেখো ছাদে উঠে এই যে এখানটা একটা নিম গাছ আছে, পাশের বাড়ির গাছ। আর এই দেখো এখানে এই যে আমাদের আম গাছে কয়েকটা আমও আছে, অল্প আমই ধরেছে, এবার তো বেশি আম হয়নি, ওই জন্য অল্প আমি আছে, কয়েকটা আম হয়েছে আর কি। আর এইটাই দেখো পাশের বাড়ির আম গাছ, এই গাছে অনেক আম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এই গাছে অনেক আম আছে, দেখো ওইদিকে আরও ডাল আছে, সেখানেও আছে। আর এদিকে এই যে পাশের বাড়ির আম গাছ, এই গাছে যেন প্রচুর আম হতো আমাদের ছাদের, মানে এখানে এরকম হাত দিয়ে পাড়া যেত, কিন্তু এই বছর মানে কেন জানি না একটা আমও হয়নি, এর মুকুল টুকুল কিচ্ছু আসেনি। তো আজকে আর কোনো সেইভাবে ব্লগ শ্যুট করতে, মানে কোনো এমনি কোনো কাজের ভিডিও শ্যুট করতে পারিনি, ওই জন্য ভাবলাম এমনি একটু তোমাদের সাথে বসে গল্প করি আর কিছু কথা শেয়ার করি, এই জন্যেই ছাদে এসে বসলাম। তো এখানে দরজার কাছে বসলাম, আর ছাদে একটু একটু হালকা হাওয়াও দিচ্ছে, ওই জন্য একটু ভালোই লাগছে। কিন্তু মেয়ে প্রচণ্ড ঘেমে যাচ্ছে, ও মানে খেলা করছে তো, দৌড়াদৌড়ি করছে, ওই জন্য ঘেমে যাচ্ছে। তো তোমরা জানো আমি বাবার বাড়িতে গেছিলাম 3-4 দিন থেকে আসলাম, তাই মানে ভাবছি যে এখন তো মেয়ের স্কুল খুলে যাবে মঙ্গলবার থেকে, মেয়ে তো মানে কি করে একা একা ওকে রাখবো। আর স্কুলটা খুলে গেলে ভালো হবে, স্কুলে গিয়ে কয়েক ঘন্টা থাকবে, ওর অতটা মানে ফাঁকা ফাঁকা একা একা লাগবে না, সারাদিন ধরো আমার সাথে থেকে থেকে ও বোর হয়ে যায়। তো স্কুলটা খুলে গেলে আর অসুবিধা হবে না। তাই আমি ভাবছি এখন আর ওকে বেশি মানে ওই বাড়িতে নিয়ে যাব না, ওই বাড়িতে বেশি নিয়ে গেলে কি বলতো, ওর মানে পড়াশোনাটা একদম ঠিকঠাক হচ্ছে না, অত যাতায়াত করলে, স্কুলে সবে ভর্তি হয়েছে তো এখন পড়াশোনায় মন দিতে হবে। আর এই মাসে শুনেছি এক্সাম আছে কোনো, যাই হোক জানি না, স্কুল খুললে জানতে পারবো, কেউ একজন বলছিল যে এক্সাম আছে এই মাসে জুনে, তো স্কুল খুললে বাকিটা জানতে পারবো। তো যাই হোক, পড়াশোনাতে এবার মন দেওয়াতে হবে মেয়েকে, খেলাধুলো পড়াশোনা সব কিছুই করাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা করে কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করো যদি ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।